হরে কৃষ্ণ। উত্থান একাদশী ব্রত কবে পালন করতে হবে? 1 নভেম্বর শনিবার নাকি 2রা নভেম্বর রবিবার? 2025 সালের ঠিক কবে উত্থান একাদশী ব্রত? আজকে আমরা উত্থান একাদশী ব্রত পালনের সঠিক তারিখ এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে নিজেদের পালন সম্পূর্ণ করুন সেই সময়সূচিও আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনা করব। তো কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের একাদশী, কার্তিক মাসের শেষ একাদশী উত্থান একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে ভগবান শায়িত হন, আর 4 মাস পরে চাতুর্মাসের শেষ একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত। এই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন। তো সেই কারণেই এই একাদশী ব্রতের নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী। তো কবে পালন করতে হবে এই উত্থান একাদশী ব্রত? তো এই বছর 2025 সালের ক্ষেত্রে যারা ভারত বাংলাদেশে রয়েছেন, এশিয়া মহাদেশে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর 2025 রবিবার। যারা আমেরিকা কানাডায় রয়েছেন, ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 1 নভেম্বর শনিবার। যে সকল স্থানে 1 নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে, ইউরোপের ক্ষেত্রে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, পোল্যান্ড, অস্ট্রিয়া, এছাড়া আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সকল দেশেই এই ব্রত পালন করতে হবে 1 নভেম্বর শনিবার দিন। আর যে সকল স্থানে 2রা নভেম্বর রবিবার ব্রত পালন করতে হবে তা হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশেই এই ব্রত 2রা নভেম্বর 2025 সালের রবিবার পালিত হবে। বন্ধুরা, এই উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য বহুত গুরুত্বপূর্ণ, কারণ যিনি কার্তিক মাসের সর্বদা ভগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন, তিনি যদি এই ব্রত পালন করে থাকেন, তিনি হবেন সর্বপাপ মুক্ত এবং সমস্ত যজ্ঞের ফল তিনি লাভ করবেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু জপ, দান, যজ্ঞ আদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে ভগবান শ্রী হরি বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করলে বা পাঠ করলে শত শত গাবিদানের ফল অচিরেই প্রাপ্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্যপূর্ণ ফলাফল। এখন আমরা জানবো এই উত্থান একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি কি থাকছে, তাও আবার সারা বিশ্বের বিভিন্ন স্থানের। আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সেই সকল স্থানের এই পালনের সময়সূচি অনুসারে নিজেদের পালন অবশ্যই পালন করবেন এবং আপনার বন্ধুবান্ধবদেরও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। এখন শুরু করতে চলেছি উত্থান একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা সকলে মনে ভক্তি রেখে শুনতে থাকুন এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ, জয় রাধে রাধে লিখেই দেবেন, আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গে এই ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর 2025 রবিবার। পরদিন সকালের পালনের সময়সূচি 5টা 48 থেকে 9টা 27 এবং দিল্লিতে এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি 6টা 34 থেকে 10টা 14, বৃন্দাবন 6টা 31 থেকে 10টা 12, উত্তরপ্রদেশ 6টা 18 থেকে 9টা 59, মুম্বাই মহারাষ্ট্র 6টা 39 থেকে 10টা 27, পুনে মহারাষ্ট্র 6টা 35 থেকে 10টা 23, নাগপুর মহারাষ্ট্র 6টা 17 থেকে 10টা 3,
চেন্নাই তামিলনাড়ু 6টা 3 থেকে 9টা 55, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 49 থেকে 9টা 36, ঝাড়খণ্ড 5টা 54 থেকে 9টা 39, বিহার 5টা 56 থেকে 9টা 39, ছত্তিশগড় 6টা 6 থেকে 9টা 52, শিলং মেঘালয় 5টা 31 থেকে 9টা 14, গৌহাটি সহ আসাম 5টা 33 থেকে 9টা 15, আগরতলা ত্রিপুরা 5টা 31 থেকে 9টা 16, মিজোরাম 5টা 24 থেকে 9টা 8, মণিপুর 5টা 22 থেকে 9টা 5, নাগাল্যান্ড 5টা 21 থেকে 9টা 4, অরুণাচল প্রদেশ 5টা 27 থেকে 9টা 9, সিকিম 5টা 48 থেকে 9টা 28, উত্তরাখণ্ড 6টা 28 থেকে 10টা 7, হিমাচল প্রদেশ 6টা 39 থেকে 10টা 15, পাঞ্জাব 6টা 44 থেকে 10টা 22, হরিয়ানা 6টা 38 থেকে 10টা 18, রাজস্থান 6টা 45 থেকে 10টা 27, গুজরাট 6টা 49 থেকে 10টা 33, মধ্যপ্রদেশ 6টা 22 থেকে 10টা 7, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 15 থেকে 10টা 4, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 56 থেকে 9টা 46, গোয়া 6টা 30 থেকে 10টা 21, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 13 থেকে 10টা 6, কেরালা 6টা 15 থেকে 10টা 10, জম্মু ও কাশ্মীর 6টা 48 থেকে 10টা 24, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 12 থেকে 9টা 5, বাংলাদেশ 6টা 13 থেকে 9টা 43, নেপাল 6টা 15 থেকে 9টা 56, ভুটান 6টা 13 থেকে 9টা 54, শ্রীলঙ্কা 5টা 58 থেকে 9টা 55, মালদ্বীপ 5টা 50 থেকে 9টা 49, মায়ানমার 6টা 7 থেকে 6টা 8, পাকিস্তান 6টা 28 থেকে 10টা 3, মালয়েশিয়া 6টা 56 থেকে 7টা 38, সিঙ্গাপুর 6টা 46 থেকে 7টা 38, ইন্দোনেশিয়া 5টা 25 থেকে 6টা 38, থাইল্যান্ড 6টা 13 থেকে 6টা 38, ভিয়েতনাম 6টা থেকে 6টা 38, ফিলিপাইন 5টা 52 থেকে 7টা 38, তাওয়াইন 6টা 2 থেকে 7টা 38, জাপান 6টা 4 থেকে 8টা 38, দক্ষিণ কোরিয়া 6টা 58 থেকে 8টা 38, মঙ্গোলিয়া 7টা 39 থেকে 10টা 57, বেজিং 5টা 54 থেকে 9টা 31, সাইপ্রাস 6টা 9 থেকে 9টা 43, রাশিয়া 7টা 40 থেকে 10টা 41, ফিনল্যান্ড 9টা 26 থেকে 10টা 37, সুইডেন 8টা 26 থেকে 10টা 3, নরওয়ে 8টা 26 থেকে 10টা 34, ডেনমার্ক 8টা 26 থেকে 10টা 21, ইউক্রেন 6টা 52 থেকে 10টা 4, গ্রিস 6টা 52 থেকে 10টা 23, রোমানিয়া 6টা 55 থেকে 10টা 17, পোল্যান্ড 8টা 26 থেকে 9টা 43, অস্ট্রিয়া 8টা 26 থেকে 9টা 59, ইতালি 8টা 26 থেকে 10টা 10, মাল্টা 8টা 26 থেকে 9টা 58, জার্মানি 8টা 26 থেকে 10টা 14, ফ্রান্স 8টা 26 থেকে 10টা 55, নেদারল্যান্ড 8টা 26 থেকে 10টা 48, বেলজিয়াম 8টা 26 থেকে 10টা 49, স্পেন 8টা 26 থেকে 11টা 14, পর্তুগাল 7টা 26 থেকে 10টা 34, লন্ডন 7টা 26 থেকে 10টা 7, আয়ারল্যান্ড 7টা 26 থেকে 10টা 34, নাইজেরিয়া 8টা 26 থেকে 10টা 15, মিশরে ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর, পরদিন পালনের সময় হচ্ছে 6টা 10 থেকে 9টা 49, লিবিয়াতে ব্রত পালন করতে হবে 1লা নভেম্বর, তারপরের পালনের সময় 9টা 26 থেকে 11টা 2, সুদানে ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর, পরদিন সকালে পালনের সময়সূচি 5টা 47 থেকে 9টা 37, সাউথ আফ্রিকা 4টে 59 থেকে 9টা 26, মরিশাস 5টা 27 থেকে 9টা 44, নিউ ইয়র্কে ব্রত পালন করতে হবে 1লা নভেম্বর, পরদিন সকালে পালনের সময়সূচি 6টা 27 থেকে 9টা 55, ওয়াশিংটন ডিসি 6টা 36 থেকে 10টা 6, শিকাগো 6টা 24 থেকে 9টা 50, ওয়াশিংটন স্টেট 6টা 48 থেকে 10টা 6, মেক্সিকো 6টা 37 থেকে 10টা 25, ব্রাজিল
6:34 থেকে 10:48, আর্জেন্টিনা 5:50 থেকে 10:21, চিলি 6:41 থেকে 11:11, পেরু 5:35 থেকে 9:46, কলম্বিয়া 5:41 থেকে 9:40, গায়ানা 5:39 থেকে 9:37 এবং ইরাক 6:22 থেকে 9:58। বন্ধুরা, এই হচ্ছে উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য এবং তার পরের দিন সকালের পালনের সময়সূচি। আপনারা আশা করছি এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হয়েছেন এবং এই পালনের সময়সূচি অনুসারে নিজেদের পালন আপনারা সম্পূর্ণ করবেন। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।